বাড়ির বারান্দায় অঙ্গনাবাড়ি কেন্দ্র, গোয়ালঘরের পাশে শিশুদের পাঠদান, খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগে ক্ষোভ। শিশুদের প্রাপ্য কোথায় গেল? খাদ্য ও সামগ্রী বণ্টনে দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসী। জবাবদিহি চাইতেই হুমকি, কান্দিগ্রাম অঙ্গনাবাড়ি কেন্দ্র ঘিরে উত্তেজনা। কাটিগড়া আইসিডিএসের অধীন বড়খলা বিধানসভার ভাঙ্গারপাড় জিপির ১৮০ নং কান্দিগ্রাম অঙ্গনাবাড়ি কেন্দ্রকে ঘিরে একের পর এক গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। শিশুদের সার্বিক বিকাশ ও পুষ্টি নিশ্চিত করার জন্য গড়ে ওঠা অঙ্গনাবাড়ি কেন্দ্র আজ যেন পরিণত হয়েছে অব্যবস্থা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বুধবার স্থানীয় গ্রামবাসীরা কেন্দ্রে গিয়ে যা দেখেছেন তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, সরকারি নথিতে অঙ্গনাবাড়ি কেন্দ্র থাকলেও বাস্তবে একটি ব্যক্তিগত বাড়ির বারান্দায় চলছে পাঠদান। আরও উদ্বেগের বিষয়, ওই স্থানের পাশেই রয়েছে গোয়ালঘর। এমন অস্বাস্থ্যকর ও অনুপযুক্ত পরিবেশে কোমলমতি শিশুদের পড়াশোনা ও পুষ্টি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। শুধু পরিকাঠামোগত দুরবস্থাই নয়, গ্রামবাসীদের অভিযোগ আরও বিস্ফোরক। তাদের দাবি, শিশুদের জন্য সরকার কর্তৃক বরাদ্দ খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ম মাফিক বিতরণ করা হচ্ছে না, বরং দীর্ঘদিন ধরে এসব সামগ্রী আত্মসাৎ করা হচ্ছে বলে এলাকায় জোরালো অভিযোগ উঠেছে। ফলে প্রশ্ন উঠছে, শিশুদের জন্য বরাদ্দ সরকারি সুবিধা শেষ পর্যন্ত কার ঘরে পৌঁছাচ্ছে? এদিকে বিষয়টি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী লুৎফা সুলতানার কাছে জবাবদিহি চাইতে গেলে তার স্বামী ক্ষুব্ধ অভিভাবক ও গ্রামবাসীদের হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয়দের বক্তব্য, শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, খাদ্য সামগ্রী বণ্টনের হিসাব প্রকাশ, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালুর দাবি জানিয়েছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা আইসিডিএস কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই সময় তো আমরা কমিটিতে আসলাম, কখন আসি বা আসি না ইলা কিন্তু আমরা জানি না। কুমুটি তো আর ৮ বছর টাকার কথা, কুমুটি তো ৩ বছর থাকতো। কোনো এমডিএমর খবর আমরা জানি না, কোনো পয়সা কলির ব্যাপারও জানি না, স্কুলের ব্যাপারও আমরা জানি না। আমরা যদি তার বেটার লগে মাতি বেটা আরো হতা নানানটা দেখায়, বেটির লগে মাতলে বেটিও দেখা। আমরা তার লাগে আমরা এই মা তো বাদ দিলাইছি, আর স্কুল কানু আছে না আছে এটা খবর আমরা আমি তো সপ্তাহ আগে কই দিছি। ওটা হইলো তাই যে একটা হুমকি দেওয়ায় তাই হাজবেন্ড দিয়া, ও তাই যে কোনো দিন আগে একদিন আমি ওলা আমার বাচ্চারা চাউল পাইল না, আমি বাড়িতে কিন্তু খবর দিলাম, ফোন মারলাম, বলে কিতাবো চাউল দিলাই না। তাই ওটা উঠিয়া কইল তোমার মেয়ে চাউল পায় না। আমি বললাম ক বছর হয়েছে কে পায় না? আমি বললাম এখন 5 বছর হয়েছে একে পাইতো না খালি। বলে না এখন আইসে না, তাই তো করে পাইছি। পরে আমি তাই হাজবেন্ডের কাছে ফোন মারলাম, মারা বাদে আমার বললো কিছু মাতিও না, যে কাম করো তুমি বাঙ্গার ফার আইও, আর তোমার দোকান থেকে চাউলটা লিয়ার লিম, আর বেগ পাইছে না তোমার মেয়ে বেগটা লিয়ার লিম। আমি বললাম না ইলা ব্যাপার আমি নাই, আমি আমার হুরুটা জন্মাইতে পারছি, তো খাওয়াইতে পারো। আমি চালাইয়া যাই আর তো আমি চালাইয়া যাই, আর তোমার নিলে আমার লগে ব্যবহার করিও না, আর ইলা ব্যবহার করো তোমার তাই স্কুলটা নষ্ট করে দিছো। ও ওটা খাওয়ার পরে তো গেল। এই 2 দিন ধরে তারা হামকে তুমি দেখা, আজকে তো তাই পুরা হামকে তোমাদের সামনেও দেখাইছে, গালাগালি করছে, তার বেটাও গালাগালি করছে, বাঙ্গা ফার গেলে চিনাই লিব, মারি লিব, গাঙ্গ ফেলাই দিব, লাতাইয়া। ওটা আমার অভিযোগ।